শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপনি যদি আপনার ছেলেকে এতই ভালোবাসেন, ছেলে ছেলে বউয়ের সাথে একটু খুনসুটি করবে, এগুলো যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে কখনোই ছেলেকে বিয়ে করাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। এএসপি পলাশ সাহার মৃত্যুটা আসলেই অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার। আমাদের সমাজটা এখন এমন পর্যায়ে চলে এসেছে, শাশুড়ি বৌমা নিজেদেরকে প্রতিপক্ষ মনে করে। শাশুড়ি বৌমার দ্বন্দ্বের কারণে আজ নির্দোষ একটা মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেল। সন্তান বাবা মাকে ভালোবাসবে, এটাই তো নিয়ম, কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না। মাতৃভক্তি থাকা অবশ্যই ভালো কথা, কিন্তু সেটা অতিরিক্ত নয়। পলাশ সাহা তার মাকে এতটাই ভালোবাসতো যে তার স্ত্রীকে যে একটা কোয়ালিটি টাইম দেওয়া প্রয়োজন সেটা সে বুঝতো না। আমরা এই কয়দিন শুধু তার মায়ের কথাগুলোই শুনে এসেছি এবং বউকে দোষ দিয়েছি। যখন তার বউ কথা বলল, তখন আমরা বুঝতে পারলাম আসলে দুই পক্ষই দায়ী ছিল। সঙ্গে পলাশ সাহা তিনিও দায়ী ছিলেন। তার অবশ্যই দায়িত্ব ছিল স্ত্রী অথবা মা যেই অতিরিক্ত করুক না কেন তাকে বাধা দেওয়া। কিন্তু তার মায়ের প্রতি তার এতটাই মাতৃভক্তি ছিল যে তার মায়ের কোনো ভুল সে ভুল হিসেবে বলতে পারত না। পলাশ সাহার স্ত্রীর বক্তব্য শুনে বোঝা গেল যে তার মা তাদেরকে কখনোই কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিত না। তার স্ত্রীর কিছু কথা শুনে সত্যিই অনেক বেশি খারাপ লাগলো। পলাশ সাহা যখন অফিসে যেতেন তখন নাকি তার স্ত্রীকে টাটা দেওয়া নিয়েও তার মায়ের অনেক বেশি অভিযোগ ছিল। ছেলে অফিসে যাওয়ার সময় বউকে টাটা দিতে পারবে না, ছেলে অফিস থেকে ফেরার পর বউ দরজা খুলতে পারবে না, মা গিয়ে দরজা খুলে দিবে, ছেলে অফিস থেকে আসার পর সর্বপ্রথম মাকে সময় দিতে হবে। এগুলো আসলে কি? এগুলো এক প্রকার বাড়াবাড়িই ছিল। সব শাশুড়িরা আসলে এমন হয় না, কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে আসলে এরকম। তাদের উদ্দেশ্যে বলছি, ছেলে যদি তার বউয়ের সাথে সময় কাটায়, এগুলো যদি আপনি সহ্য করতে না পারেন, আপনার ছেলেকে কখনোই বিয়ে দিবেন না। আর ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা, মায়ের যেটুকু সময় প্রয়োজন মাকে দিন, আর বউয়ের যেটুকু সময় প্রয়োজন বউকে দিন। মাকে ভালোবাসুন, ঠিক আছে, অবশ্যই এটা ভালো লক্ষণ। ভালোবাসাটা আসলে এমন হওয়া উচিত না যে ভুলকে ভুল বলতে পারবেন না। এই স্ত্রী অথবা মা দুজনকেই ভালোবাসুন, কিন্তু ভুলের প্রতিবাদ করতে শিখুন। মা অথবা বউ যেই ভুল করুক না কেন প্রতিবাদ করতে শিখুন। ভালোবাসায় এতটাই অন্ধ হবেন না যে প্রতিবাদ করতে ভুলে যাবেন। ঘরের পুরুষ মানুষ যদি শক্ত থাকে, তাহলে বউ অথবা মা দুইজনই ঠিক থাকে। একজন পুরুষ যখন স্ত্রী এবং মায়ের দোষগুলোকে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করে, তখন দেখবেন সেই ঘরে স্ত্রী এবং মা নিজেদেরকে প্রতিপক্ষ তৈরি করতে পারে না। ঘর হচ্ছে শান্তির জায়গা। সেই ঘরে যদি বউ শাশুড়ি দ্বন্দ্ব সৃষ্টি করে সবসময় সংসারে অশান্তি লাগিয়ে রাখেন, তাহলে তো পুরুষ মানুষ ডিপ্রেশনে ভুগবেই। তাই বলবো, বউ শাশুড়ি নিজেদেরকে প্রতিপক্ষ মনে না করে নিজেরা নিজেদেরকে বোঝার চেষ্টা করবেন। যে কোনো এক পক্ষ বুঝলে হবে না, দুই পক্ষকেই বুঝতে হবে, এবং তার সঙ্গে পুরুষ মানুষগুলোকেও শক্ত থাকতে হবে। বাবা মা সন্তানের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। বাড়ির বউদেরও এই বিষয়টাকে সুন্দরভাবে মেনে নিতে হবে। তাই বলবো, বউ এবং শাশুড়ি আপনারা নিজেদের মধ্যে এমন কোনো তিক্ততা সৃষ্টি করবেন না যাতে আমাদের এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে হয়। তাই বলবো, পলাশ সাহার মৃত্যুর পেছনের গল্পটা শুনে আমাদের সবারই শিক্ষা গ্রহণ করা দরকার।